বিগ সিটি মল যাব, তাড়াতাড়ি চালাবেন, তাড়া আছে। জ্যাম না থাকলে যাবো। কতবার করে বললাম আপনি বাঁ দিকটা নিন, কিছুতেই শুনলেন না। বাঁ দিকে গেলে তো জ্যামের মধ্যে পড়তে হতো না। ওদিকে সময় মতো বাড়ি না পৌঁছতে পারলে মা আমাকে চিবিয়ে খেয়ে নেবেন। ঠিক আছে, কোনো ব্যাপার না, তাতে কি হয়েছে? আবার রাজের জন্য মায়ের বকা খাওয়া তো সামান্য ব্যাপার। আননেসেসারি সিগন্যাল। এই শহরটা না একটা বাজে কালচার হয়ে দাঁড়িয়েছে, কারণ কোনো সময়ের দামই নেই। এই যে বলেন না ম্যাডাম, এই শহর যেভাবে মানুষকে বুকে আগলে রাখে, এরকম অন্য কোনো শহর আছে বলে তো আমি জানি না। শ্রী, 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 একটা কি করছো রাজ? বিহেভ ইয়োরসেলফ। বাইরে তো পলিথিন কাট করছো কেন? না না ম্যাডাম, শ্রী, তাই বলছেন ম্যাডাম, একটু সাইড করুন। শ্রী, ম্যাডাম শ্রী ছিল, একবার একটু জানলাটা খুলুন বা একটু সাইড করুন না ম্যাডাম, প্লিজ। হোয়াট আর ইউ ডুইং রাজ? রাস্তার লোকেদের মতন চিৎকার করছো কেন? শ্রী ছিল তো, সো হোয়াট? তাহলে আপনি একটা কাজ করুন, আপনি সাইড করে দিন, আমি নেমে যাচ্ছি। নো ওয়েজ, উই আর রানিং আউট অফ টাইম। দেখো রাজ, এই টাইপের কেওস কিন্তু আমার একদম পছন্দ না, সো স্টপ ইট। আমার একটু দরকার ছিল ম্যাডাম, আমি তো সামান্য রিকোয়েস্ট করছি আপনাকে। রাজ, এখন অফিস আওয়ার্স চলছে, আর এর মধ্যেখানে কোনো পার্সোনাল কাজ আমি অ্যালাউ করব না। রাজকে দেখলাম মনে হলো না, আমিও না পাগল হয়ে গেছি। রাজ তো এখন অফিসে, সারাক্ষণ ধরে ওকে চোখে বেড়াচ্ছে। দাদা একটু তাড়াতাড়ি চালান। হ্যাঁ, তুই যে আমাকে কাল বললি আজ নাকি সারাদিন তুই ভালো করে ঘুমোবি, তোর ঘুম হয়নি। ও এখানে বুঝে তুই ঘুমোতে এসেছিস? ঘুমোতে হলে রাতে অফিসে গিয়ে ঘুমোবো, আর তুই আমার কাজটা করে দিবি। আরে আসলে খুব ডিপ্রেস লাগছিল জানিস তো, তাই ভাবলাম একটু সুন্দর সুন্দর ছেলেদের দেখবো, মুডটা ভালো হয়ে যাবে। তুই না সত্যি পারিসও বটে। সায়ন জানে ছেলে দেখতে এসছি, সায়নের নাম করছিস কেন রে? সবাই কি তোর মতো না? পথ ছাড়া কিছুই বুঝি না। বাই দ্য ওয়ে, তুই এখানে কি করতে এসেছিস? আমি এসেছিলাম এটা কিনতে। কি কিনেছিস? নিজের জন্য ড্রেস নতুন? দেখি দেখি। আরে না রে, এর মধ্যে না
রাজের জন্য একটা স্যুট কিনেছি, সেটা আছে। আসলে নতুন বছর তো ভাবলাম ওকে কিছু গিফট করি। আর তাছাড়া এখনো কর্পোরেট সেক্টরে চাকরি করছে, এটা ওর কাজেও লাগবে। ওফ শ্রী, তুই না পুরো একটা সংসারী। বরকে গিফট করছিস, সেটা ওর অফিসের কাজে লাগবে ভেবে। বিয়ে করো, তারপর তুমিও সংসারী হয়ে উঠবে। না বাবা, সংসার আমি করতে পারবো না, সংসারের ঝামেলা আমি নিতে পারবো না। শোন, সংসারে যেমন ঝামেলা আছে তেমন শান্তিও আছে, যেমন ঝগড়াঝাটি আছে তেমন মিলও আছে। সংসারের মধ্যে না একটা অদ্ভুত ভালোবাসার উষ্ণতা আছে, বুঝলে মনিকা ডার্লিং? ইয়েস মাই ডার্লিং। সত্যি তুই কত কেয়ারিং, হাউ সুইট। শোন, আমার বর না আমার থেকেও বেশি কেয়ারিং। মানে আমার ভালো মন্দ, ভালো লাগা না লাগা সবটা নখদর করে সারাক্ষণ আমাকে আগলে রাখে। ইনফ্যাক্ট এই যে দুপুরবেলা খাবার পর আমি কুলের আচার খেতে ভালোবাসি, সেটাও পর্যন্ত মনে রেখেছে। জানিস আমার আইসক্রিমের কি ব্লাশ করছিস কেন? এই তোরা রাজের রোমান্সটা না পুরো 90s এর হিন্দি ফিল্ম। ভিলেনটাকে শাশুড়ি না রে, আমার শাশুড়ি মা খুব ভালো মনের একজন মানুষ। ভিলেন ভিলেন তো আমাদের অফিসের প্রজেক্টে পুরো বিজ্ঞান টিচারের মতো দেখতে রে। তিনি তো মুখটা খারাপ করে ওই খারুসটার নাম নিয়ে, সত্যি আমার পুরো অ্যাসিডিটি হয়ে গেল। যা, যে কাজে যাচ্ছিস যা, যা, চল টাটা। 11টার সময় বসকে সামনে বেরোতে হবে। রাজ কথা দিয়েছে আমার সাথে দেখা করবে। স্যুট তো কেনা হলো ম্যাডাম, যা যা বলেছিলেন সবই হয়ে গেছে। এবার আমরা অফিসে যাচ্ছি তো? না রাজ, এখন আমরা অফিস যাচ্ছি না। অফিসে যাচ্ছি না ম্যাডাম? তাহলে আবার কোথায় যাচ্ছি? আর কি বাকি আছে ম্যাডাম? এমনিতেই আজকে যা প্লাস্টিক সার্জারি হয়েছে, ঘষে ঘষে আমার মুখের ছাল তুলে দিয়েছে, এখনো শেষ হয়নি ম্যাডাম। আমি আর পারছি না ম্যাডাম, আর না না ঠিক আছে ম্যাডাম, সরি। তোমাকে এগুলো রেগুলার প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে রাজ। আফটার অল তুমি আমার প্রজেক্ট ম্যানেজার, আর তোমাকে সেইভাবে গ্রুম করতে হবে। ভেবে নাও আজকের থেকে সেটা শুরু হলো। বুঝলাম ম্যাডাম, কিন্তু এখন আমরা কোথায় যাচ্ছি? তোমার ভয় নেই রাজ, এখন আমরা আমার বাড়ি যাচ্ছি। ওখানে গিয়ে তুমি শাওয়ার নিয়ে ফ্রেশন আপ হয়ে রেডি হবে, আর আমাকেও তো রেডি হতে হবে পার্টির জন্য। তারপরে দুজনে একসাথে ওখান থেকেই পার্টিতে যাব। আপনার বাড়িতে শাওয়ার? না বুঝলাম ম্যাডাম, খামোখা আপনার বাড়িতে চান করতে আমি যাবো। ঠিক আছে, শাওয়ার নিতে হবে না, বাট রেডিটা তো তোমাকে ওখানেই হতে হবে। না না ম্যাডাম, বুঝলাম না, আমি আপনার বাড়িতে গিয়ে কি আর করবো? আমি অফিসের বাথরুমে রেডি হয়ে যাবো। প্লিজ রাজ, সানশাইনের অফিসটা কোনো পাবলিক টয়লেট নয়, আর তুমি এখন কোনো গ্যারাজের মেকানিক নয়। তুমি আমার কোম্পানির একটা প্রজেক্ট হেড করছো, আর আমার অফিসের একটা ডেকোরেম আছে, সেটা তোমাকে মেনটেন করতে হবে। বুঝলাম ম্যাডাম, তাহলে আমি আমার বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করে চলে আসি। আপনি আমাকে একটু ড্রপ করে দেবেন? আরই সিরিয়াস? তোমার বাড়ি এক্সট্রিম নর্থে, এখন আমাদের হাতে অত সময় নেই ওয়েস্ট করার মতন। তুমি বাড়ি যাবে, রেডি হয়ে আবার পার্টিতে আসবে। লিসেন রাজ, বিপাশা চৌধুরী কোনোদিনও লেট করে না, আর আমার টিমে থেকে তুমিও লেট করতে পারবে না। তো আমার সাথে তর্ক করা বন্ধ করো, চুপচাপ আমার বাড়ি চলো, যেটা বলছি সেটা শোনো, ওকে? এই ম্যাডামের সমস্ত অহেতুক আবদার আমি সহ্য করছি একমাত্র তোমার জন্য, যাতে তোমার মাথার উপর থেকে সংসারের দায়িত্বটা ভাগ করে নিতে পারি। না হলে এনাকে বুঝিয়ে দিতাম, রাজ কারোর কথায় চলার ছেলে নয়। রাজ শুধু নিজের স্ত্রীর কথা শোনে, ব্যাস। বুঝলাম, জুতো এখানে খুলে ফেলি, না হলে আপনার চকচকে বাড়ি নোংরা হয়ে যাবে। কিচ্ছু নোংরা হবে না, ভেতরে এসো। বসো।
দাদার জন্য একটা স্লিপার্স নিয়ে এসো আর জুতোটা একটা ভালো জায়গায় রেখে দিও। না না ম্যাডাম, আপনি আমাকে বলুন না কোথায় জুতোটা রাখতে হবে। আমার জুতোতে অন্য কেউ হাত দেবে কেন? ইটস ওকে রাজ। না 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 দাদা, লাগবে না লাগবে না, আমি নিজে রাজ, এই বাড়িতে লোকজন কাজ করার জন্যই টাকা পায়, সো যার যেটা কাজ তাকে সেটা করতে দাও। সেটা কিছু মনে করবেন না প্লিজ। কি হলো রাজ, বাড়িটা পছন্দ হয়নি? কি যে বলেন না ম্যাডাম, এরকম বাড়ি তো আমি মোবাইলে দেখেছি, পুরো ফিল্ম স্টারদের বাড়ির মতো, মানে যেটা বলে স্বপ্নের বাড়ি। নিজের ওপরে কনফিডেন্স থাকলে নিজের সব স্বপ্ন পূরণ করা যায়। আমার দেখানো রাস্তায় তুমি যদি চলো তাহলে তোমারও একদিন এরকম বড় বাড়ি হতে পারে, তুমি একদিন বড় লোক হতে পারো। ম্যাডাম, কনফিডেন্স তো আমার নিজের উপরে পুরো আছে, একদিন আমারও এরকম বাড়ি হবে, এরকম স্বপ্নের বাড়িতে একদিন আমিও থাকবো। বুঝলাম ম্যাডাম, বাথরুমটা কোথায়? আমি চেঞ্জ করে আসি। তুমি বাথরুমে চেঞ্জ করবে? তুমি আমার বেডরুমে চেঞ্জ করে নিও। এসো এইদিকে। ম্যাডামের বেডরুমে? কি হলো, বাইরে দাঁড়িয়েছো কেন? ভেতরে এসো। আচ্ছা, এইটা আমার বেডরুম, ওই দিকে আছে ওয়াশরুম, তুমি গিয়ে ফ্রেশন আপ হয়ে চেঞ্জ করে নাও, কিছু লাগলে আমি বাইরেই আছি। ওকে? একদিন এরকম একটা আয়নার সামনে তুমি সাজবে শ্রী, আর আমি তোমাকে সাজতে দেখবো। তুমি জানো না শ্রী, গরতের শাড়ি পরে না তোমাকে ভীষণ সুন্দর লাগে। আর যেদিন তুমি এরকম একটা সুন্দর ঘরে এরকম সুন্দর আয়নার সামনে গরতের শাড়ি পরে দাঁড়াবে, তোমার সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে যাবে। এরকম নরম বিছানায় সারাদিন তোমাকে জড়িয়ে শুয়ে থাকবো আমি, রোম্যান্স করবো, আর তখন তুমি আমাকে বারণ করতে পারবে না। এরকম একটা জীবন পাওয়ার জন্য যা যা করার স্ত্রী আমি করব, সব করবো আমি, শুধুমাত্র তোমার জন্য। রেডি? হ্যাঁ ম্যাডাম, রেডি রেডি। নাইস, স্মার্ট লাগছে, মনে হচ্ছে এটা না তোমার জন্যই বানানো। আচ্ছা, একটু লাইটের দিকে এসো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানটা এখানটা। একটু ভালো করে দাঁড়াও। এই ছবিটা আমাকে একটু পাঠাবে, আমি নিজের বউকে পাঠাবো। তুমি খুব
খুব কমিটেড হাজবেন্ড, তাই না রাজ? বলতে পারেন ম্যাডাম, আসলে শ্রী আমার প্রথম আর শেষ ভালোবাসা। ওকে আমি ভীষণ ভালোবাসি ম্যাডাম, মানে ওর ছাড়া আমি কিছু ভাবতেই পারি না। মানে আজ আমার জীবনে যা কিছু ভালো হয়েছে সব শ্রীয়ের জন্য। মানে আমার এই চাকরি পাওয়া, আজকে আজকে আপনার এই রুমে দাঁড়ানো, এই স্যুট বুট পরা, সবকিছু শ্রীয়ের জন্য। ও না থাকলে হয়তো আমি আজকেও গ্যারেজ মেকানিকই হয়ে থেকে যেতাম। শ্রীও তোমাকে ভালোবাসে? হ্যাঁ ম্যাডাম, মানে বলতে পারেন আমি ওকে যতটা ভালোবাসি তার চেয়ে অনেক বেশি ও আমাকে ভালোবাসে। এরকম পার্টনার পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। এইটা আপনি একদম ঠিক বলেছেন, এই ব্যাপারে আমি ভীষণ লাকি। আচ্ছা ম্যাডাম, বলছিলাম যে আপনাকে বলেছিলাম না 11টা থেকে 1টা আমি একটু বেরোবো আজকে, ওই শ্রীয়ের সাথে ওই নতুন বছর ওই বলে না নিউ ইয়ার ওয়েলকাম করবো একসাথে। প্লিজ আপনি একটু মাথায় রাখবেন। হ্যাঁ হ্যাঁ শিওর। কি হলো, টাইটা পরলে না? টাই করতে পারো না? ঠিক আছে, আমি পরিয়ে দিচ্ছি। না না ঠিক ঠিক আছে ম্যাডাম। আরে দাও, কোনো ব্যাপার না। ওয়েট না। তোমার এই নিউ ইয়ারটা আমার মতো করেই শুরু হবে রাজ। সরি মিসেস ঘোষাল, আপনাকে একলাই কাটাতে হবে এই নিউ ইয়ার ইভটা। দে দে দে। বাবা আমি বেরোচ্ছি। হ্যাঁ বেরোচ্ছি। বাবা, এত পটের বিবি সেজে কোথায় যাওয়া হচ্ছে শুনি? অফিসে যাচ্ছি মা। অফিসে করিস তো, অফিসে ওই টেলিফোন ধরার কাজ, তো এত সাজের বাহার কেন? পারে, আজকে বছরের শেষ দিন, বৌদি অফিসে পার্টি থাকতে পারে না? এই বৌদি শোনো শোনো, এই তোমার বড়দার সাথে নিশ্চয়ই প্ল্যান আছে? হ্যাঁ এই কিসের পার্টি? বড় অফিস এইসব দেখাচ্ছিস তুই, তাই না? আরে আমার ছেলে বড় অফিসে তো চাকরি করছে এখন, ঢোকার সঙ্গে সঙ্গে মাইনে টাইনে বেড়ে ঠেড়ে এক একার কাণ্ড। তো তার অফিসেও তো পার্টি আছে, সে তো এরকম সেজে গুজে ফুল পাপড়ি হয়ে যায়নি। না মা, আমার অফিসে পার্টি নেই, আমি আজ এমনি একটু। বেশ করেছো ক্যাপ্টেন, এমন লক্ষ্মী প্রতিমার মতো বৌমা আমাদের। এখনই তো তোমার সাজার বয়স, এখন সাজবে না তো কবে সাজবে? বাবা, তোমার কথা শুনে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আমারও তো একদিন কচি বয়স ছিল, কই তোমাকে তো এমন কথা বলতে কখনো শুনিনি। আর নতুন বছর, নতুন বছর কাকে বলে চোখে দেখিনি আমি। পয়লা বৈশাখ একদিন করে যেতুম তারাপীঠ, তাও তোমার মায়ের সঙ্গে। কপাল কপাল সব আমার কপাল। আমার এমন কপাল যে হাঁড়ি ঠেলতে ঠেলতে, সংসার ঠেলতে ঠেলতে হাত কালি হয়ে গেল। আর এনাকে দেখো, সোনা পরে অঙ্গে সেজেছেন তিনি রঙ্গে। তা মা এটা বলো, বৌদিকে কি সুন্দর লাগছে? থাক, অন কত সুন্দরী দেখলুম। আর পাল্লা যায় তো, ওই পাল্লা ফাল্লা যায় বলে এরকম সুন্দরী লাগছে। অমন গেলে আমাকে ওরকম সুন্দরী লাগতো। অল্প বয়সে কত ছেলে পেছন পেছন ঘুর ঘুর করতো বিয়ে করার জন্যে। মা আপনি এখনো সুন্দর আছেন, এসব আপনি কি বলছেন মা? আপনার সঙ্গে আমার তুলনা চলে নাকি? আমি রূপে গুণে কোনো দিক দিয়ে আপনার নখের চোখও নই মা। একবার ভাবুন তো, আপনার মধ্যে কত গুণ রয়েছে। খালি গলায় কি সুন্দর গান গান আপনি। এত বছর ধরে একা হাতে এই সংসারটা আপনি সামলে এসেছেন। থাক, অত নরম নরম কথা বলতে হবে না। এই যখন এই ঘ্যান 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 করে না, তখন আমি ঠিক বুঝতে পারি যে কোনো একটা গন্ডগোল আছে, কোনো একটা প্যালান রয়েছে। থাক, আর মিষ্টি মিষ্টি কথা বলতে হবে না। দয়া করে আপনি অফিসে যান, যান। আসি। ঠিক আসলে কি মিস্টার আহুজা, আই থিঙ্ক এই যে আমাদের ইয়াং জেনারেশন, এদের এই যে চিন্তা ভাবনা, কনসেপ্ট, এটাকে আমাদের এই কর্পোরেট স্ট্রাকচারে না নিয়ে আসা উচিত। আমি ঠিক এই কারণে আমার মেয়েকে, আই মিন বিপাশাকে আমার এই কোম্পানিতে একটা খুব ইম্পর্টেন্ট পোস্টে ডেপুট করেছি। আর আপনি তো জানেন ওর ফিউচার প্রজেক্টের সব ব্যাপারই।
মিস্টার আহুজা, নিজের মেয়ে বলে বলছি না, মানে নিজের মুখে বলতে খারাপ লাগে, কিন্তু আমি দেখেছি ও যেটা করতে চায় সেটা কিন্তু ঠিক করেছে। You are absolutely right. Yes, sis. আর আপনার মেয়ে যেভাবে বিজনেস মডিউল প্রেজেন্ট করছে আর সেটাকে যেভাবে ম্যানেজ করছে, রিয়েলি ভেরি গ্রেট। আর যাকে নিয়ে তো কথা, where sis? আরে ও তো সবসময় কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে। ওয়েটার, প্লিজ, Okay, okay. প্লিজ হ্যাভ ইট, এক্সকিউজ মি। Yeah, sure. অরুণাংশু, ইয়েস স্যার। ওয়ার ইজ ম্যাডাম? আমি ঠিক জানি না স্যার, তবে লাঞ্চের পর ম্যাডাম রাজকে নিয়ে কোথাও একটা বেরিয়েছে। কি? ওই তো ম্যাডাম আসছে।